গ্রামারের সব থেকে বেসিক জিনিস যেটা লেটার্স বা বর্ণ বা অক্ষর, সেটা আমরা আজকে শিখবো এবং সে দিয়ে কি তৈরি হয় এবং সেটা দিয়ে কি তৈরি হয় সেটা আমরা জানবো। তো চলো কোনো কিছু টাইম নষ্ট না করে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, লেটার্স বা বর্ণ বা বাংলাতে অক্ষর কাকে বলে? আমরা সকলেই জানি যে মুখগহ্বরের উচ্চারিত ধ্বনির চিহ্নকে বর্ণ বা অক্ষর বলে। এই যে আমি যে কথাগুলো বলছি মুখ দিয়ে বেরোচ্ছে, এটাকে কি বলছে? এর একটা যদি নির্দিষ্ট একটা চিহ্ন থাকে সেটাকেই বলছে অক্ষর। তাহলে ইংরেজিতে কি বলবে? এ লেটার ইজ এ সিম্বল স্পোকেন ফ্রম দা ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি মানে মুখগহ্বর। এই যে মুখ, যে মুখের থেকে যে আমরা বলছি এটাকেই বলছে মুখগ্রহর। এবারে দেখো বন্ধুরা, এই লেটার্স কটি রয়েছে ইংরেজিতে? ইংরেজিতে লেটার্স কিন্তু কটি রয়েছে? আমরা সকলেই জানি কটা রয়েছে? 26টি রয়েছে। কটি? 26টি। এই লেটার্স এর একটা কি আছে বলতো? একটি পরিবার রয়েছে। এই লেটার্স এর পরিবারটাকে কি বলে? এই লেটার্স এর পরিবারটাকে বলে অ্যালফাবেট। কি বলে? অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেটের বাংলা হচ্ছে কি? বর্ণমালা। তাহলে ইংরেজিতে অ্যালফাবেটে কতগুলি লেটার্স রয়েছে? 26টি লেটার্স রয়েছে। এই অ্যালফাবেট আবার দুই ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে কি ভাওয়েল, আরেকটা হচ্ছে কি কনসোনেন্ট। ভাওয়েল মানে আমরা সকলেই জানি কি? ভাওয়েল মানে হচ্ছে কি বাংলায় স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে কি ব্যঞ্জন বর্ণ। এবারে ইংরেজিতে ভাওয়েল কটি রয়েছে বলতো? 5টি রয়েছে। এ, ই, আই, ও, ইউ। আর ব্যঞ্জন বর্ণ এই 21টি রয়েছে। 21টি। বাকি 21টি রয়েছে যেমন কি বি, সি, ডি, এফ ইত্যাদি ইত্যাদি। এই থেকে জেড অব্দি যতগুলো রয়েছে, এই আই ও ইউ বাদ দিয়ে প্রত্যেকেই হচ্ছে কি কনসোনেন্ট। এবারে এই লেটার্স দিয়ে কি তৈরি হচ্ছে এবং সেই দিয়ে কি তৈরি হচ্ছে, এটা একটা আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং সেইগুলো কাকে কিভাবে বা সেটা কি বা তার সংজ্ঞা কি সেটা আমরা বা ডেফিনেশন কি সেটা আমরা তোমাদেরকে দেখো একটা ডায়াগ্রামের মাধ্যমে বলে দিচ্ছি, যাতে তোমরা সারা জীবন এই জিনিসটাকে মনে রাখতে পারো। তো বন্ধুরা দেখো, একটা ডায়াগ্রাম আমি বললাম যে এই ডায়াগ্রাম যদি তোমরা মনে রাখো তাহলে সারা জীবন কিন্তু মনে থাকবে। দেখো বন্ধুরা, লেটার্স দিয়ে কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয়। এটুকু মাথায় রাখবে। লেটার্স দিয়ে কি তৈরি হয়? ওয়ার্ড। ওয়ার্ড দিয়ে তৈরি হয় সেন্টেন্স। সেন্টেন্স দিয়ে অনেকগুলি সেন্টেন্স মিলে একটি প্যারাগ্রাফ তৈরি হয়। তোমরা বইয়ে দেখেছো যে অনেকগুলি সেন্টেন্স মিলে এক একটা প্যারাগ্রাফ তৈরি হয়। আর অনেকগুলি প্যারাগ্রাফ মিলে কি হয়? একটি লেসন বা চ্যাপ্টার তৈরি হয়। আর অনেকগুলি লেসন্স মিলে একটি বই তৈরি হয়। সেটা গল্পের বই হতে পারে বা পড়ার যে পাঠের বই হতে পারে, বা যে আমাদের সিলেবাসে বইগুলো রয়েছে সেই বইও হতে পারে। তো কিভাবে মনে রাখবে? প্রথমত মনে রাখবে কি মাটি। মাটি থেকে তৈরি হয় ইট। ইট থেকে তৈরি হয় বাড়ি। অনেকগুলো বাড়ি মিলে তৈরি হয় বুথ। আর অনেকগুলি বুথ মিলে তৈরি হয় কি গ্রাম। আর অনেকগুলি গ্রাম মিলে তৈরি হয় পঞ্চায়েত। এভাবে মনে রাখবে, দেখবে সারা জীবন তোমাদের মনে থাকবে। তো বন্ধুরা, এখন আমরা ওয়ার্ড সম্বন্ধে জানবো। আমরা কি জানলাম ডায়াগ্রামে? যে কতগুলি লেটার্স মিলে তৈরি হচ্ছে কি ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলে? এ ওয়ার্ড ইজ এ কম্বিনেশন অফ লেটার্স হ্যাভিং এ মিনিং। বাংলায় আমরা জানি যে কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। তাহলে আমরা কি জানলাম? যে লেটার্স দিয়ে ওয়ার্ড তৈরি হয়। তাহলে আমরা যদি লেটার্স দিই, ধরো বি দিলাম, বি। বি এর পরে ধরো ডবল ও দিয়ে কে দিলাম, বুক। বুক মানে কি সকলেই জানি বই। আবার ধরো বি দিলাম, আবার কে দিলাম, ডবল ও দিলাম, তখন কিন্তু এটা লেটার্স
দিয়ে কিন্তু এটা তখন শব্দ তৈরি হলো না, মানে এটার শব্দ তৈরি হয়েছে কিন্তু এর কি নেই, মিনিং নেই, অর্থাৎ মানে নেই বা মনের ভাব কি বলতে চাইছে আমরা বুঝতে পারছি না। BKO বুকো মানে আমরা বুঝতে পারছি না কি, কিন্তু BOOK বুক, বুক মানে বই আমরা জানি। পেন ধরো, PEN পেন, পেন মানে কি কলম, সকলেই জানি। ধরো NEP নেপ, নেপ, নেপ মানে কিন্তু কোনো অর্থ নেই আর কি বা মানে নেই, তাহলে নেপ মানে কোনো অর্থই নেই, তাহলে এটা কি তখন শব্দ বা ওয়ার্ড হবে না, হবে না, এর কোনো মানে নেই। যার মানে নেই তার কোনো দামও নেই, এটুকু মনে রাখবে। এরপরে দেখো আমাদের সেন্টেন্স। সেন্টেন্স মানে কি আমরা সকলেই জানি, সেন্টেন্স মানে হচ্ছে কি বাক্য। বাক্য কাকে বলে আগে বাংলায় বলো। কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সম্পূর্ণ রূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। যেমন কি একটা উদাহরণ বাংলাতেই আমি লিখি, যেমন কি বলো, আমি ভাত খাই, আমি ভাত খাই। আবার যদি লিখি আমি ভাত, দেখো এই দুটো, এই তিনটে কিন্তু শব্দ, একটি শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, তাহলে 1 2 3 এই তিনটি শব্দ মিলে কি হয়েছে, একটি বাক্য তৈরি হয়েছে। আবার দেখো এখানেও কিন্তু একটা শব্দ দুটো শব্দ আছে, কিন্তু এর মানেটা কি সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে। আমি ভাত, এটার কি কোনো মানে হয়, আমি ভাত, তুমি কি ভাত, তুমি তো মানুষ, তাহলে এটার কোনো সম্পূর্ণভাবে প্রকাশ করছে না বলে এটা কোনো বাক্য নয়। তাহলে সেন্টেন্স কাকে বলবো তখন, একইভাবে দেখো এই ওয়ার্ড যেমন লিখেছিলাম একই লিখবো, কি এ সেন্টেন্স is the combinations of words having a complete sense। প্রথমে ওয়ার্ডে কি ছিল, হ্যাভিং এ মিনিং, এখানে লিখো হ্যাভিং এ কমপ্লিট মিনিং। এই দেখো আমি ভাত খাই, এর ইংরেজি কি হবে তাহলে, আই ইট রাইস। আর যদি বলতো আমি ভাত, ধরো আমি ভাত, আই রাইস। দেখো আইও একটা শব্দ, আবার রাইসও একটা শব্দ, এই দুটো শব্দ কিন্তু পাশাপাশি বসেছে বা ওয়ার্ড পাশাপাশি বসেছে, কিন্তু এরা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এরা হচ্ছে কি বাক্য নয়। আর যারা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারবেই তারা হলো কি, তারাই হচ্ছে সেন্টেন্স বা বাক্য। এর পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্স কয় প্রকার এবং সেন্টেন্সের দু ধরনের ভাগ রয়েছে, একটা কি, একটা হচ্ছে তোমার গঠনগত দিক দিয়ে, আর একটা হচ্ছে রূপগত দিক দিয়ে, বা সেন্টেন্সের যে প্রকারভেদ গুলো রয়েছে আমরা এর পরের দিন আলোচনা করব। সকলেই যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে একটু জুড়ে থাকো। নিশ্চয়ই পরবর্তীতে আমি ইংরেজি গ্রামারের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সে সমস্ত জিনিসগুলো আমি সহজ করে তোমাদের সামনে পরিবেশন করব বা রিপ্রেজেন্ট করব। সকলেই তোমরা একটু আমার সাথে অ্যাটাচ থাকো। চলো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।